এই তো নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম, গরুর ভুঁড়ি ভুনা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে জানাচ্ছি আমার নতুন চ্যানেলের শুভেচ্ছা ও স্বাগতম। তো এই যে আমি এখন কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন আলুগুলো ভালো করে ভেজে নেব। একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলদি গুঁড়ি দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব লাল লাল করে। তো এই যে আমার ভাজা হচ্ছে, এখন তুলে নিব। ভাজা কমপ্লিট, এখন তুলে নিব। সব তুলে নিচ্ছি এক এক করে। এখন এই তেলে পেঁয়াজ দিয়ে দিব। এখন পেঁয়াজটি ভালো করে লাল করে নিব। লাল করে নিয়ে তারপর এক এক করে মশলাগুলো দিয়ে দিব। পেঁয়াজের মধ্যে কাঁচামরিচ দিয়েছি কয়টা, আর তেজপাতা দিলাম। আর গরম মশলাটা আমি গোটাটা দেই না, বেটে দেই। এই যে আমার পেঁয়াজটা লাল হয়ে আসছে, এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম, গরম মশলা বাটা, লবণ, ধনিয়ার গুঁড়ি, মরিচের গুঁড়ি, হলদি গুঁড়ি, এই তো সব দিয়ে এখন পানি দিয়ে কষাবো। ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো এই যে কষানো হয়ে গেছে আমার, তেল উপরে ভেসে উঠেছে। এখন এর ভিতরে দিয়ে দিব ভুঁড়িটা, গরুর ভুঁড়িটা। আগে আমি ভালো করে মশলা দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম। আমি আজকে গরুর ভুঁড়িতে কিছু আলু দিব, কখনো দেইনি, আজকে ফার্স্ট আলু দিয়ে আমি রান্না করলাম। দেখি খেয়ে কেমন লাগে। তো এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। কার কার ভালো লাগে এই গরুর ভুঁড়িটা সবাই কমেন্টস করবেন। আর আমার চ্যানেলটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো এই যে এখন ভুনা ভুনা হয়ে গেছে, আমি আর একটু পানি দিয়ে আর একটু কষাবো। যত কষানো যায় তত মজা, ঠিক না বন্ধুরা? তো আমি একটু ভালো করে কষিয়ে নেব পানি দিয়ে। পানি তো দিয়েছি, আরও ভালো করে কষাবো এখন। তো এই যে কষানো হচ্ছে। এই যে ঝোলটা টেনে আসছে। আমি আর ঢাকা দিলাম না, তা আমি আলুটা দিয়ে দিয়েছিলাম, ওটা দেখাতে পারিনি। তো এই যে আলু দিয়ে আবার কষিয়ে নিয়েছিলাম। তো আমার রান্নাটা কেমন লাগলো সবাই কমেন্টস করবেন, আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো এখন আমি জিরা গুঁড়ি দিলাম, আর হচ্ছে গরম মশলা গুঁড়ি দিব। এই গুঁড়া মশলাগুলো দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে, খেতেও ভালো লাগে। তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার দিবেন আর সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।